আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে হায়াত দিয়েছি এবং জীবন দিয়েছি, সুতরাং হায়াত এবং জীবনের মালিক হলো আল্লাহ। কেন দিয়েছি? আল্লাহ পাক বলেন, তোমরা কি আমল করে আমার কাছে আসো এটা দেখার জন্য আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি। অতএব দুনিয়ার এই জিন্দেগিতে যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি এটাই হলো একটা নিয়ামত। এক সময় আমি এবং আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, কারণ মৃত্যুর মালিক হলো আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আমরা যারা মনে করছি যে আমরা কোনোদিন মরে যাব না, ওই খাটনির উপর আমাকে তোলা হবে না, ভুলের মধ্যে আমরা আছি। অবশ্যই এমন একটা দিন আসবে, ওই যে মসজিদের বারান্দায় যে খাটনিটা টাঙানো আছে, ওই খাটনির উপর আপনাকে উঠানো হবে, জানাজায় দাঁড় করানো হবে আপনাকে। তারপরে আপনার অতীত নিয়ে আলোচনা করা হবে, সবার সামনে উপস্থিত যত জনগণ থাকবে তার সামনে জিজ্ঞাসা করা হবে এই লোকটা কেমন ছিল। যদি আপনার দুশ্মন ওখানে থাকে, মনে মনে সে বলবে মরেছে তো ভালো হয়েছে। আর যদি কোনো ইমানদার, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, অপরিচিত মানুষরাও বলবে যে না, লোকটা ভালো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইন্তেকালের পর তার সাক্ষী যদি কোনো ভালো মানুষরা দিয়ে থাকে, যদি বলে যে লোকটা ভালো ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমারে। তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে, পাবো কি তোমারে। বালাগাল উনাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। গুলিস্তানে যাকর, गुलिस्तान में जाकर हर के फूल को देखा, तेरे ही रंगों, तेरे ही वो है। बनवल उनाबी कमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। ভাইরা আমার, আজ পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের হাহাকার দেখা দিয়েছে। মানুষের মধ্যে মানবতাবোধের যে ঘাটতি, মানুষ মানুষকে যে ভালোবাসতে হবে, মানুষ যে আশরাফুল মাখলুকাত, পৃথিবীবাসীরা এটা মনে হয় একদম ভুলে গিয়েছে। মানুষকে ভালোবাসলে আরশের মালিক আল্লাহ পাক রাজি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে হবে? মানুষকে। কারণ হলো এই মানুষের ব্যাপারে আল্লাহ পাক যেগুলো ওয়াদা দিয়েছেন, যে অঙ্গীকার দিয়েছেন, এই মানুষকে যদি ভালোবাসা যায়, আরশের মালিক আল্লাহ পাক তার ইজ্জত সম্মান দুনিয়াতে যা কিছু সমস্যা হয় সবগুলি সমস্যা আল্লাহ পাক তার আসান করে দেন। কিন্তু দেখা দিয়েছে বিশাল বড় প্রবলেম, মানুষ মানুষকে সহ্যই করতে পারছি না আমরা। মনুষ্যত্ববোধ কাকে বলা হয় এটা মনে হয় পুরো পৃথিবীবাসীরা ভুলে গিয়েছে। মনুষ্যত্ববোধ হল পুরো মানুষের সামনে যদি পুরো মানুষ কিঞ্চিত পরিমাণও বিপদের মধ্যে পড়ে, একজন সুস্থ সাবলীল যিনি
উদ্ধার করতে ক্ষমতা রাখেন, তিনি সকল শক্তি প্রয়োগ করে আরেকজন মানুষকে সহযোগিতার মাধ্যমে তাকে উদ্ধার করবে বিপদ থেকে। মনুষ্যত্ববোধ হলো মানুষের জান, মাল, অর্থ, সম্পদ, ইজ্জত, আবরু সব কিছুই আরেকজন মানুষের কাছ থেকে নিরাপদ থাকে। এটা হলো মনুষ্যত্ববোধ। কিন্তু বর্তমান যুগে, বর্তমান সময়ে আমরা অহরহ দেখতে পাচ্ছি যে মানুষকে মানুষ এমন নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা তো করছেই, অপমান, অপদস্থ এবং তার সম্পদকে লুণ্ঠন করার ক্ষেত্রেও তারা দ্বিধাবোধ করছে না। এরকমভাবে থাকলে বিপদ কাউকে বলে আসে না। মাথায় রাখবেন, বিপদ কাউকে বলে আসে না। আপনি মনে করছেন যে আমি সুস্থ, ভালো আছি, আমি বোধহয় বিপদের মধ্যে পড়ব না। না, বিপদ আপনাকে বলে আসবে না যে কখন আপনার কাছে আসবে। যখন আসবে তখন আপনি, মানুষ তো দূরের কথা, কোনো মাখলুকাত আপনাকে সহযোগিতা করবে এমন আশাও আপনি করতে পারবেন না। কারণ একটাই, যে আপনার চোখের সামনে যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়েছিল, আশরাফুল মাখলুকাত যখন বিপদের মধ্যে পড়েছিল, আপনি তাকে উদ্ধার করার কিঞ্চিৎ পরিমাণ চেষ্টাও করেন। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলাম শিক্ষা দিয়েছে মানবতাবোধ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের চাইতে শ্রেষ্ঠ মানবতাবোধ পৃথিবীর কোনো ধর্ম নেই। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, মুসলমান হয়ে, ইসলামিক কালচারের লোক হয়ে আরেকজন মানুষকে কেমন করে জনসম্মুখে নির্দ্বিধায়, নির্বিঘ্নে, অন্যায়ভাবে অত্যাচার করে তার জীবন যেমন বিপন্ন, জীবনের যেমন নিরাপদ নাই কারো কাছে, ওইরকমভাবে সম্পদের নিরাপদ নাই। কি হলো? একটাই কারণ, সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতলানো পথ আমরা ভুলে গিয়েছি। ইসলাম যে সুন্দর একটা ধর্ম, এটা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে ইসলাম হলো সুন্দর এবং সাবলীল ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থা যেখানে প্রত্যেকটা মানুষের, প্রতিটা মাখলুকাতের ইজ্জত, সম্মান ইসলাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের চাইতে মানবতাবোধ পৃথিবীর কোনো ধর্ম নাই। আবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কয়জন বুঝি ভাইয়ের আমার? বুঝি না। ইসলাম বলে যে আপনি যদি সুস্থ থাকেন, এই সুস্থতার নিয়ামত স্বরূপ আপনি আদায় করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম আপনাকে সুস্থতার শুকর আদায় করা শিখিয়ে দিয়েছে। ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, এই সম্পদের শুকর আল্লাহ রাস্তায় দান করার মাধ্যমে। দান করলে সম্পদ বৃদ্ধি পায়। এই জন্য যাকে সম্পদ দিয়েছেন আল্লাহ পাক বলেন তুমি আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ রাস্তায় দান কাকে বলা হয়? যিনি ব্যক্তি, যে কোনো ব্যক্তি আপনার কাছে এসে যদি কিছু চায়, যতটুকু সামর্থ্য রাখেন, আপনি সামর্থ্য আছে আপনার, এই সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানো, এটা হলো আল্লাহ রাস্তায় দান। 1 টাকা হতে পারে। জোরে বলেন কয় টাকা হতে পারে? 1 টাকাও হতে পারে আল্লাহ রাস্তায় দান, কেউ যদি চায়। কারণ আল্লাহ পাক বলেন, হে রাসূল, যদি কোনো সাইল, ভিক্ষুক আপনার কাছে চায়, ফালা তানহা, আপনি তাকে বঞ্চিত করবেন না। এটা ইসলামের শিক্ষা। সম্পদ থাকলে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে যে আদেশ দিয়েছেন যে তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদ ব্যয় করো, তারপরে বলেছেন তোমাদের জীবন ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। কারণ সম্পদের মহব্বত জীবনের চাইতেও কেউ কেউ বেশি ভালোবাসে।
এজন্য সম্পদকে আগে ব্যয় করার কথা বলা হয়েছে, তারপরে জীবনকে আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সম্পদ ব্যয় করার জন্য প্রস্তুত নয়, তাহলে ইসলামের পূর্ণাঙ্গ যে একটা আদেশ, এটাকে অমান্য করবে। এজন্য প্রয়োজন আসলে সম্পদও আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে, জীবনও দিয়ে দিতে হবে। কারণ জীবন কার? আল্লাহ। জীবন যেহেতু আল্লাহর, এটা এক সময় শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে হায়াত দিয়েছি এবং জীবন দিয়েছি, সুতরাং হায়াত এবং জীবনের মালিক হলো আল্লাহ। কেন দিয়েছি? আল্লাহ পাক বলেন, তোমরা কি আমল করে আমার কাছে আসো এটা দেখার জন্য আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি। অতএব দুনিয়ার এই জিন্দেগিতে যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, এটাই হলো একটা নিয়ামত। এক সময় আমি এবং আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, কারণ মৃত্যুর মালিক হলো আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ। আমরা যারা মনে করছি যে আমরা কোনোদিন মরে যাব না, ওই খাটনির উপর আমাকে তোলা হবে না, ভুলের মধ্যে আমরা আছি। অবশ্যই এমন একটা দিন আসবে, ওই যে মসজিদের বারান্দায় যে খাটনিটা টাঙানো আছে, ওই খাটনির উপর আপনাকে উঠানো হবে, জানাজায় দাঁড় করানো হবে আপনাকে। তারপরে আপনার অতীত নিয়ে আলোচনা করা হবে, সবার সামনে উপস্থিত যত জনগণ থাকবে তার সামনে জিজ্ঞাসা করা হবে এই লোকটা কেমন ছিল। যদি আপনার দুশ্মন ওখানে থাকে, মনে মনে সে বলবে মরেছে তো ভালো হয়েছে। আর যদি কোনো ইমানদার, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, অপরিচিত মানুষরাও বলবে যে না, লোকটা ভালো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইন্তেকালের পর তার সাক্ষী যদি কোনো ভালো মানুষরা দিয়ে থাকে, যদি বলে যে লোকটা ভালো ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ যদি ভালো না বলে আপনি জান্নাতি হতে পারবেন। এই জন্য মনুষ্যত্ববোধ থাকতে হবে। মনুষ্যত্ববোধ যদি না থাকে, তাহলে আপনি মৃত্যুর পরে মানুষ বলবে যে একটা মুসিবত আমাদের কাছ থেকে বিদায় নিল। ঠিক কিনা বলেন তো?